আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সারাদিন ঘোরাফেরা করে এখন আমরা সালেলিয়ন এসেছি চায়নায়। খাবার দাবার করবো, এখানে একটু বাংলা খাবার পাওয়া যায়, বাঙালি খাবার খাবো ইনশাল্লাহ। সারাদিন ওরকম কিছু খানা দানা খেতে পারিনি। আর আরেক কথা হলো, সারা চায়নাটা হেঁটে দেখলাম যে এখানে কোনো মোটর সাইকেল মানে তেল চালিত নাই, এখানে সব অটো, সব ব্যাটারি চালিত। আর পুরোটো রাস্তার ভিতরে কোনো জাম নেই বা কোনো তেল চালিত গাড়ি নেই, আওয়াজ নেই। খুবই ভালো লাগলো, ভালো লাগার মতো একটা দৃশ্য। এই যে বাঙালি খাবার, বাফেট মাত্র 60 টাকা দিয়ে আপনি যত খুশি তত খেতে পারেন। RMB বাফেট 60 টাকা, মানে প্রায় বাংলাদেশের 60+20, 60+20 অর্থাৎ প্রায় 2000 টাকার একটু কম হবে, 600-1200 টাকা আপনি খেতে পারবেন। আমরা এখন খাবারের জন্য এসেছি, ইনশাল্লাহ খাবো। সিঙ্গারা কী খাবে আলামিন? উপর দিয়ে গাড়ি চলে, নিচ দিয়ে ট্রেন, নিচে একদম মিনিমাম 10 তলা নিচে ট্রেন, 10 তলা নিচে 3 ধাপে, যেমন 6 তলা নিচে মাটির, 3 তলা নিচে মাটির, 10 তলা নিচে মাটির বুলেট ট্রেন চলে একদম নিচ দিয়ে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে, বা খুবই সারাদিন হেঁটেছি, অনেক ক্লান্তর পরে অনেক ভালো লেগেছে এই দৃশ্যটা। আসলে চায়না তো চায়নাই, এদের সব কিছুই স্পিরিট, মানে কেউ কখনো বসে থাকে না আর কেউ বসে না। আমাদের তো মাজার হাড্ডি হুড্ডি একদম ভেঙে গিয়েছে, কিন্তু ওরা আসল কথা কি বসে না, সারাদিন হাঁটার উপরে, ট্রেনে চলাফেরা করতেছে, সব হাঁটায়, রানিং। আর বেশি মূলত কেউ বসে থাকে না, ছেলে মেয়ে সবাই কাজ করে এই জায়গাটায়। এই কারণেই ওরা উন্নত, এই কারণেই ওরা কখনোই পিছিয়ে থাকে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, এই পর্যন্ত রাখছি। আমি এখন খাবার দাবার করব। আসসালামু আলাইকুম।